ভিউয়ার্স আসসালামু আলাইকুম, চার্ট ক্যান টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এনগালফিং, ডোজি স্টার ও হারামি ক্রস দেখে কিভাবে আমরা আমাদের ট্রেডিং ডিসিশনটি নিব। পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখেছি কিভাবে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা আমাদের বাইং সেলিং ডিসিশনটি নিতে পারি। তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি, পূর্ববর্তী ভিডিওগুলো, তাদের প্রতি আমার পরামর্শ থাকবে আপনারা ওগুলো দেখে নেবেন, কেননা আপনারা প্রাথমিক স্তরের আলোচনাগুলো আপনাদের জানা না থাকলে, দেখা না থাকলে অ্যাডভান্স লেভেলের আলোচনাগুলো বুঝতে একটু অসুবিধা হতে পারে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। বিয়ারিশ এনগালফিং। বিয়ারিশ এনগালফিং এই ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হতে হলে আমরা দেখতে পাই বিয়ারিশ এনগালফিং এর সময় একটা ছোট গ্রিন ক্যান্ডেল, যেটাকে একটি লং রেড ক্যান্ডেল যেটাকে এনগালফ করেছে। আমরা দেখছি এই যে রিয়েল বডি, আমরা এই পাশে যে রেড ক্যান্ডেলটি আছে সেটা কিন্তু এটাকে ঢেকে ফেলেছে। আমরা এই পাশ থেকে কিন্তু আর ক্যান্ডেলটি দেখা যাচ্ছে না। তো এটাকেই বলা হচ্ছে এনগালফিং। তো বিয়ারিশ এনগালফিং হতে হলে যে শর্তগুলো পূরণ করতে হবে সেটা হচ্ছে যে একটি ঢেকে ফেলার যে ব্যাপারটি, সেটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয়টি হচ্ছে যখন আমরা বিয়ারিশ এনগালফিং বলছি, ছোট ক্যান্ডেলটি গ্রিন হবে আর যে লং ক্যান্ডেল যেটা ঢেকে ফেলবে সেই ক্যান্ডেলটি হচ্ছে রেড। আর লোকেশন, আমি সব সময় বলে থাকি লোকেশনটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। অবশ্যই সেটা একটি আপ ট্রেন্ডের মাথায় গিয়ে আমরা বিয়ারিশ এনগালফিং যে প্যাটার্নটি আমরা দেখব, এবং এটা দেখার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা শেয়ারটি সেল করে দিব, কেননা এরপরে এটা একটি ট্রেন্ডটি শেষ হচ্ছে সেটার একটি সংকেত আমাদেরকে দিয়ে দেয়, যে আমরা যেটা বলছি বিয়ারিশ এনগালফিং একটি ভবিষ্যৎ ডাউন ট্রেন্ডের পূর্ব লক্ষণ প্রকাশ করে। তো এরপর আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডটি রিভার্স করেছে এবং নিচের দিকে চলে এসছে, একটা সেল প্রেশার। তো এরপর হচ্ছে বুলিশ এনগালফিং। সো ভিউয়ার্স, আপনারা বুঝতেই পেরেছেন যেটা আমরা বলেছি বিয়ারিশ এনগালফিং এ ছোট ক্যান্ডেলটি হচ্ছে গ্রিন ক্যান্ডেল, যেটাকে একটি রেড ক্যান্ডেল আমরা দেখেছি ঢেকে ফেলেছে। আর বুলিশ এনগালফিং এ আমরা দেখছি একটি রেড ক্যান্ডেলকে একটি গ্রিন ক্যান্ডেল এনগালফ করেছে, ঢেকে ফেলেছে রিয়েল বডি। তো এটার লোকেশনটা হবে, এই ক্যান্ডেলটি আমরা, এই প্যাটার্নটি আমরা খুঁজবো একটি ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে যখন আমরা একটি বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখতে পাবো, আমরা সেখানে আমাদের যে, আমি যেটা বলে থাকি যে আমাদের যে ট্রেডিং আওয়ার 10টা, 10:30 থেকে 2:30 পর্যন্ত, তো আমরা যখন 2:15-20 দিকে মোটামুটি একটা ক্যান্ডেল 90 থেকে 95% তার ফরমেশন হয়ে যায়, তো তখন কিন্তু আমরা যদি দেখতে পাই যে না, এই ধরনের একটি প্যাটার্ন তৈরি হচ্ছে, আমরা কিন্তু বাই করতে পারি। তো এরপর এরকম একটি এনগালফিং প্যাটার্ন, বুলিশ এনগালফিং প্যাটার্ন আমাকে ভবিষ্যতে একটি আপ ট্রেন্ডের সম্ভাবনা নির্দেশ করে। তো আমরা এরপরে এরকম একটি আপ ট্রেন্ড দেখে থাকি। সো এখানে একটি কথা আমার বলার আছে, যে একটি প্যাটার্ন আছে যেটাকে বলে এক্সটেন্ডেড প্যাটার্ন 3 আউটসাইড আপ, যেটা আমি আপনাদেরকে এঁকে দেখাবো, যেটা বুলিশ এনগালফিং এবং বিয়ারিশ এনগালফিং এর সাথে কিভাবে আমরা সেটা এই প্যাটার্নটিকে আমরা অ্যাড করব সেটা আমরা দেখে নিব। সো ভিউয়ার্স, আমি একটু আপনাদেরকে এঁকে দেখাই জিনিসটি। ভিউয়ার্স, আমরা বলছিলাম যে বুলিশ এনগালফিং এবং বিয়ারিশ এনগালফিং এর এক্সটেন্ডেড প্যাটার্ন, যেটি 3 আউটসাইড আপ 3 আউটসাইড ডাউন কিভাবে হচ্ছে। তো আমরা এর মধ্যে জেনেছি যে একটি বুলিশ এনগালফিং আমরা খুঁজে পাবো একটি ডাউন ট্রেন্ডে গিয়ে, যখন একটি ডাউন ট্রেন্ডের পর একটি গ্রিন ক্যান্ডেল একটি রেড ক্যান্ডেলকে এনগালফ করবে। সো সেটাকে আমরা বলছি বুলিশ এনগালফিং, এবং একটি আপ ট্রেন্ডের মাথায় গিয়ে আমরা পাচ্ছি বিয়ারিশ এনগালফিং, যখন একটি গ্রিন ক্যান্ডেলকে একটি রেড ক্যান্ডেল এনগালফ করছে। সো এখানে যে জিনিসটা আমি বলেছিলাম যে বুলিশ এনগালফিং প্যাটার্ন যখন তৈরি হচ্ছে, আমরা কিন্তু থার্ড সেশনে গিয়ে, যেমন আমাদের 10:30 থেকে 2:30 পর্যন্ত হচ্ছে আমাদের ট্রেডিং আওয়ার, সো আমরা কিন্তু 2:10-15 মাথায় গিয়ে কিন্তু আমরা মোটামুটি একটি ক্যান্ডেলের 80-90% কিন্তু ফরমেশন হয়ে যায়, সেখানে কিন্তু আমরা বাই করতে পারি, বাই করব। আর যখন একটি বিয়ারিশ এনগালফিং আমরা দেখব, একইভাবে আমরা সেল করব। সো এখন এক্সটেন্ডেড যে প্যাটার্নটি সেটা কিভাবে হচ্ছে 3 আউটসাইড আপ ডাউন, সেটা আমরা একটু দেখে নেই। একটি বুলিশ এনগালফিং এর পর যখন আমরা
একটা ক্যান্ডেল দেখবো, এভাবে একটি গ্রিন ক্যান্ডেল, সেটাকে আমরা এই তিনটি ক্যান্ডেল ডে 1, ডে 2, ডে 3, সো এই তিনটি ক্যান্ডেল মিলেই হচ্ছে আমার 3 আউটসাইড আপ। সো এটা আর কিছুই না, এটা হচ্ছে একটা কনফার্মেশন আমার বুলিশ যে এনগালফিং, এই যে ট্রেন্ডটার যে রিভার্স হচ্ছে তার কনফার্মেশন ক্যান্ডেল, এই তিনটাকে মিলেই হচ্ছে 3 আউটসাইড আপ। আর যে বিয়ারিশ এনগালফিং এর পর আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন কি হতে যাচ্ছে, যে একটি আপ ট্রেন্ডের পর যখন একটি বিয়ারিশ এনগালফিং হচ্ছে, এরপর যখন আমরা একটি আমরা দেখতে পাই এরকম একটি ক্যান্ডেল, রেড ক্যান্ডেল নিচের দিকে, সো এটা হয়ে গেল 3 আউটসাইড ডাউন। সো এটাও কনফার্মেশন, আমার যে ট্রেন্ডটা রিভার্স হচ্ছে তার কনফার্মেশন। তো ভিউয়ার্স, আমরা কিছু রিয়েল চার্টে গিয়ে কিছু এক্সাম্পল দেখি বুলিশ এনগালফিং, বিয়ারিশ এনগালফিং কিভাবে হয়, এবং এরপর ট্রেন্ডটা রিভার্স হচ্ছে কিভাবে, এবং 3 আউটসাইড আপ ডাউন গুলো আমরা কিভাবে সেটা আমরা বুঝবো। সো আমরা এটা একটু কিছু এক্সাম্পল রিয়েল চার্টে দেখে ফেলি। ভিউয়ার্স, আমরা ন্যাশনাল পলিমারের চার্টে ঢুকলাম। আমরা কুইক কিছু বুলিশ এবং বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা এখানে একটি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন দেখতে পাচ্ছি, একটা গ্রিন ক্যান্ডেল যেটাকে রেড ক্যান্ডেল এনগালফ করেছে, এবং আমরা জেনেছি যে একটি আপ ট্রেন্ডের মাথায় গিয়ে এই ধরনের প্যাটার্ন গুলো আমরা খুঁজে পাবো, বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন, এরপর একটি ডাউন ট্রেন্ড, এবং আমরা যে 3 আউটসাইড ডাউন এবং আপ এর ব্যাপারে কথা বলেছিলাম, এখানে 3 আউটসাইড ডাউনটা দেখতে পাচ্ছি, ডে 1, ডে 2, ডে 3 কনফার্মেশন। আমরা এখানে আরেকটি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন দেখতে পাচ্ছি, এরপরে একটি ডাউন ট্রেন্ড। তো আমরা আরেকটি চার্টে ঢুকে একটু দেখে নিই। আমরা খুলনা পাওয়ারের চার্টে ঢুকলাম। ভিউয়ার্স, আমরা এখানে একটি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন দেখতে পাচ্ছি, আপ ট্রেন্ডের মাথায়, এরপরে একটি ডাউন ট্রেন্ড, এবং যে এক্সটেন্ডেড প্যাটার্ন যেটা বলেছিলাম 3 আউটসাইড ডাউন দেখতে পাচ্ছি কনফার্মেশনটা। সো আমরা আরো কয়েকটি চার্টে দেখে নেই। জিএমআই সিরিঞ্জ, ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন, এরপর একটি ডাউন ট্রেন্ড, যেটা খুঁজছিলাম বুলিশ এনগালফিং প্যাটার্ন। ভিউয়ার্স, পেয়ে গেছি একটা গ্রিন ক্যান্ডেল
লং গ্রিন ক্যান্ডেল একটি রেড ক্যান্ডেলকে এনগালফ করেছে এবং তার এক্সটেন্ডেড যে 3 আউটসাইড আপ সেটা আমরা দেখতে পাচ্ছি কনফার্মেশন। এরপরে একটি বিগ মুভ আমরা দেখতে পাচ্ছি। এরপরে ভিউয়ার্স আমরা একদম শেষ দিকে এসে যেটা এখন কারেন্ট জানুয়ারি 17 তারিখ, আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি 16 তারিখে গিয়ে সেখানে কিন্তু একটি বিয়ারিশ এনগালফিং হয়েছে এবং এর কনফার্মেশনটাও দেখতে পাচ্ছি 3 আউটসাইড ডাউন। সো এখন আমরা ধরে নিতে পারি এখান থেকে যে এমআইসি রেঞ্জ একটু প্রাইস কারেকশনে যাবে, এই ধরনের একটা সিগন্যাল এখান থেকে দেখা যাচ্ছে। সো আমরা দেখি যে এটা কাজ করে কিনা। এরপর আমরা আরেকটি চার্টে, শেষ চার্ট, এটাতে দেখে নেই। এমবি ফার্মা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন এবং এরপর একটি ডাউন ট্রেন্ড। সো আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স খুব সুন্দর কাজ করে এই ধরনের প্যাটার্ন গুলো। এখানে একটা দেখতে পাচ্ছি, ভিউয়ার্স আমরা এখানে একটি বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখতে পাচ্ছি, এটা খুব ভালো কাজ করেছে। আমরা এখান থেকে থার্ড সেশনে আমরা যদি বাইটি করতাম, এখানে একটা বিশাল আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি প্রাইস র্যালি। সো আমরা দেখলাম কিভাবে বুলিশ এবং বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন দিয়ে আমরা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি সাজাবো। বিয়ারিশ হারামি ক্রস ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেহেতু বলছি, দুটো ক্যান্ডেল লাগবে, দুদিনে ক্যান্ডেল লাগবে। প্রথম ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি একটি গ্রিন ক্যান্ডেল, একটি লং গ্রিন ক্যান্ডেল, এরপর একটি ডোজি ক্যান্ডেল। তো আমরা ইতিমধ্যে শিখেছি যে একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন হবে, একটি ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজ প্রাইস দিয়ে রিয়েল বডিটা তৈরি হয়। তো আমরা বুঝতে পারছি ডোজি ক্যান্ডেলে যেহেতু রিয়েল বডি নেই, সেহেতু ওপেন এবং ক্লোজ প্রাইস একই প্রাইসে ওপেন এবং ক্লোজটা হয়েছে। তো আমরা দেখে নেই কি কি আর শর্তগুলো রয়েছে। প্রথম যেটা আমরা বলেছি যে একটি বড় ক্যান্ডেলের পর একটি ডোজি ক্যান্ডেল হবে, ডোজি ক্যান্ডেলের ওপেন এবং ক্লোজ আগের দিনের ক্লোজ প্রাইসের নিচে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এর আগের দিনে ক্লোজটা ছিল এই জায়গায়, ডোজি ক্যান্ডেলের ক্লোজটা আগের দিনে ক্লোজ প্রাইসের নিচে ক্লোজ হয়েছে। তারপর যেটা বলেছি একটা গ্রিন ক্যান্ডেলের পর একটি ডোজি ক্যান্ডেল হবে। আর যেটা খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা, অবশ্যই আমি কোথায়, কোন লোকেশনটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কোন জায়গায় আমরা আসলে বিয়ারিশ হারামি ক্রস ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি খুঁজবো। একটি আপ ট্রেন্ডের মাথায় গিয়েই কিন্তু আমরা বিয়ারিশ হারামি ক্রস ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি খুঁজবো এবং এই ধরনের প্যাটার্নটি একটি ভবিষ্যৎ ডাউন ট্রেন্ডের পূর্ব লক্ষণ প্রকাশ করে। তো কনফার্মেশন দরকার আছে, আমি কনফার্মেশনের জন্য অপেক্ষা করব। যখনই আমি একটি রেড ক্যান্ডেল দেখতে পেয়েছি এরপর দিন আমি কিন্তু সেটি সেল করে দিব এবং আমরা দেখতে পাচ্ছি এরপর কিন্তু ট্রেন্ডটি একটি ডাউন ট্রেন্ডটি রিভার্স করে নিচের দিকে চলে এসছে বিয়ারিশ হারামি ক্রস। এরপর বিয়ারিশ ডোজি স্টার, বিয়ারিশ ডোজি স্টারে অন্যান্য সব ধরনের শর্তগুলো ঠিক আছে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটু ডিফারেন্স যেটা রয়েছে, আমরা এখানে যে ডোজিটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপনারা খেয়াল করছেন যে আগে যেটা ছিল বিয়ারিশ হারামি ক্রস, সেখানে কিন্তু পূর্বের দিনের যে ক্লোজ প্রাইস ছিল তার নিচে কিন্তু এর পরের দিনের ক্লোজ প্রাইসটা ছিল, কিন্তু এখানে একটু ডিফারেন্স হচ্ছে এখানে কিন্তু ডোজির যে ক্লোজ প্রাইসটা রয়েছে দ্বিতীয় দিনে যে ক্যান্ডেল সেটা কিন্তু উপরে হয়েছে, আগের দিনের তুলনায় ক্লোজটা উপরে হয়েছে। এবং এই ধরনের বিয়ারিশ ডোজি স্টারে খুব স্ট্রং একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, রিভার্সাল প্যাটার্ন, বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। সো এটা যখন হয় আমি কিন্তু যেটা করে থাকি, এরপর দিন আমি কিন্তু সকালেই শেয়ারটি প্রথম দিকে শেয়ারটি সেল করে দেই, কারণ এরপরে সেল প্রেশারটা খুব মারাত্মক সেল প্রেশার থাকে। তো যেহেতু আগের দিন সেল করার কোনো সুযোগ আমার হাতে নেই, কারণ শেয়ার যখনই ক্লোজ হওয়ার আগ পর্যন্ত কিন্তু ডোজি ক্যান্ডেলটি আমি কনফার্ম হয়েছি, যখন ট্রেড শেষ হয়েছে তখনই কিন্তু ডোজি ক্যান্ডেলের কনফার্মেশনটা আমি পেয়েছি যে ডোজি ক্যান্ডেলটা তখনই কিন্তু তার ফরমেশনটি শেষ হয়েছে। সো সেই কারণে আমি কিন্তু এর পরের দিনের জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে। আর বিয়ারিশ ডোজি স্টার দেখলে আমি কিন্তু অবশ্যই
এরপর দিন শেয়ারটি আমি সেল করে দিব। তো ভিউয়ার্স আমরা কিছু রিয়েল চার্টে কিছু এক্সাম্পল দেখে ফেলি। ভিউয়ার্স সিটি ব্যাংকের প্রাইস চার্টে ঢুকলাম। তো আমরা শুধু টপগুলো খেয়াল করবো, যেহেতু আমরা বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন খুঁজছি, সেক্ষেত্রে আমরা শুধু টপগুলো দেখবো কোথাও আমরা বিয়ারিশ হারামি ক্রস এবং বিয়ারিশ ডোজি স্টার পাই কিনা একটু দেখি কোথায় কোথায় ফর্ম করেছে। ভিউয়ার্স আমরা এখানে একটি একটা খুঁজে পেয়েছি ভিউয়ার্স, টপে দেখতে পাচ্ছেন। দুটো। সো এরপর আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। এরপর আমরা আরেকটি চার্টে ঢুকে দেখে নেই। আমরা দেশবন্ধু পলিমারে ঢুকলাম। এখানে আমরা একটি ডোজি স্টার, বুলিশ ডোজি স্টার দেখতে পাচ্ছি। প্রাইস কারেকশন। আমরা আরেকটি চার্টে ঢুকে দেখে নিই ভিউয়ার্স। বিএসআরএম স্টিলে ঢুকলাম। ভিউয়ার্স খুব সুন্দর একটি বিয়ারিশ ডোজি স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি প্রাইসের খুব বড় একটি কারেকশন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সো আমরা দেখলাম কিভাবে বিয়ারিশ ডোজি স্টার এবং বিয়ারিশ হারামি ক্রস আমরা খুঁজে বের করব এবং এর মাধ্যমে আমরা আমাদের ডিসিশন মেক করব। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। এরপর বুলিশ হারামি ক্রস ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা বিয়ারিশ হারামি ক্রস দেখেছি, একটি আপ ট্রেন্ডের মাথায় গিয়ে বিয়ারিশ হারামি ক্রস ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি আমরা খুঁজে পাই। এটা ঠিক বিপরীত। আমরা সেখানে দেখেছি বুলিশ হারামি ক্রসে বিয়ারিশ হারামি ক্রসে আমরা দেখেছি যে একটি গ্রিন ক্যান্ডেলের পর একটি ডোজি ক্যান্ডেল। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রেড ক্যান্ডেলের পরে একটি ডোজি ক্যান্ডেল। সো একটি লং রেড ক্যান্ডেল, এরপর একটি ডোজি ক্যান্ডেল। তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম দিন যে জায়গায় ক্লোজ হয়েছে এর পরের দিন ডোজি ক্যান্ডেলে কিন্তু ক্লোজটা উপরে হয়েছে। তো আমরা শর্তগুলো একটু দেখি নেই, বুলিশ হারামি ক্রস হতে হলে কি কি শর্ত থাকতে হবে। তো একটা মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা আমি বারবার বলছি যে লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই একটি ডাউন ট্রেন্ডের পর আমরা কিন্তু এই ধরনের বুলিশ হারামি ক্রস ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি খুঁজে পাবো বা দেখতে পাই। তো এরপর আমার কনফার্মেশনের দরকার আছে, এটা যে এই ধরনের ক্যান্ডেল একটি ভবিষ্যৎ আপ ট্রেন্ডের সম্ভাবনা নির্দেশ করে। আমার কনফার্মেশন আমি পেলে আমি কিন্তু এখানে বাইরে যাব। এরপর যে গ্রিন ক্যান্ডেল, এখানে আমি যে দেখতে পাচ্ছি একটি গ্যাপ দিয়ে শুরু হয়েছে। সো এই ধরনের যদি হয়, আমরা দেখতে পাচ্ছি আগের দিনে যে ক্লোজ প্রাইস ছিল তার উপরে শুরু হয়েছে এবং বায়াররা মার্কেটে কন্ট্রোল নিয়ে নিচ্ছে। সো এই জিনিসটা আমরা দেখার পর ভলিউমের কনফার্মেশন পাওয়ার পর আমি কিন্তু বাইরে যেতে পারি। সো এরপর আমরা দেখতে পাচ্ছি একটি আপ ট্রেন্ড, একটা প্রাইস র্যালি। তো আমরা দেখেছি যে পূর্বে দেখেছি যে বিয়ারিশ হারামি ক্রসের সাথে বিয়ারিশ ডোজি স্টার। সো একইভাবে এখানে বুলিশ ডোজি স্টার রয়েছে, যে অন্যান্য সব শর্ত ঠিক আছে, শুধু আমরা যে এখানে ডোজি যেটা দেখতে পাচ্ছি, ডোজির যে পূর্বের দিনের যে ক্লোজ প্রাইসের চেয়ে উপরে হয়েছে যেটা আমরা বলেছি সেটা ডিফারেন্ট, এটা নিচে। সো রেড ক্যান্ডেলে যেখানে ক্লোজটা হচ্ছিল এর পরের দিনের যে ডোজি ক্যান্ডেলের ক্লোজটা নিচে হয়েছে। এটা ছাড়া অন্যান্য শর্তগুলো সব ঠিক আছে। সো এই ধরনের সিচুয়েশন যখন আমরা দেখব সেটাকে আমরা বুলিশ ডোজি স্টার বলবো, এবং এখানে যখনই বুলিশ ডোজি স্টার হবে সেক্ষেত্রে আমরা এরপর দিন কিন্তু কেনার জন্য প্রস্তুত থাকবো, এবং শুরুতেই আমরা যদি আমরা প্রাইস গ্যাপটি এরকম গ্যাপ দিয়ে শুরু হয় আমরা কিন্তু বাইরে যাব।
তো ভিউয়ার্স আমরা কিছু एग्जांपल দেখে ফেলি রিয়েল মার্কেটে। ডিসকোর প্রাইস চার্টে ঢুকেছি। সো আমরা এখন যেহেতু বুলিশ রিভার্সাল ক্যান্ডেল গুলো খুঁজবো, বুলিশ হারামি ক্রস, বুলিশ ডোজি স্টার, আমরা বটম গুলোতে খেয়াল করব। ভিউয়ার্স আমরা এখানে একটি বুলিশ ডোজি স্টার দেখতে পাচ্ছি। সুন্দর কাজ করেছে, একটি ডাউন ট্রেন্ডের পর একটি বুলিশ ডোজি স্টার। এরপর আমরা একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। আমরা আরেকটি প্রাইস চার্টে ঢুকে দেখে নিই। আমরা অ্যাপেক্স ফুডস এর প্রাইস চার্টে ঢুকলাম। ভিউয়ার্স আমরা এখানে আরেকটি ডোজি স্টার দেখতে পাচ্ছি এবং একটি প্রাইস র্যালি। একটি বুলিশ হারামি ক্রস ভিউয়ার্স, পরে একটি প্রাইস র্যালি। আমরা একটি প্রাইস চার্টে ঢুকে দেখে নিই। কনফিডেন্স সিমেন্টে ঢুকলাম ভিউয়ার্স। আমরা শুধু বটম গুলোতে খেয়াল করব। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন হারামি ক্রস, বুলিশ হারামি ক্রস, এবং এরপর একটি ছোট্ট একটি প্রাইস র্যালি। আমরা আরেকটি চার্টে ঢুকি। এমবি ফার্মায় ঢুকলাম। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন একটা ডাউন ট্রেন্ডের পর একটি বুলিশ হারামি ক্রস এবং একটি ছোট্ট র্যালি, ছোট্ট একটি প্রাইজের র্যালি দেখতে পাচ্ছি আমরা। তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কাজ করছে, এই ধরনের প্যাটার্ন গুলি খুব ভালো কাজ করে। আমরা আরেকটি প্রাইস চার্টে দেখে নেই আফতাবটো। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন বুলিশ ডোজি স্টার, সুন্দর একটি প্রাইস র্যালি ডাউন ট্রেন্ডে তৈরি হয়েছে। তো আমরা দেখলাম কিভাবে ডুয়েল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, বুলিশ ডোজি স্টার, বিয়ারিশ ডোজি স্টার, বুলিশ হারামি ক্রস, বিয়ারিশ হারামি ক্রস
তারপর এনগালফিং, এগুলো দিয়ে আমরা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি সাজাবো। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও টিউটোরিয়ালে আমি আরেকটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক এই দোয়া করছি। আর শেয়ার মার্কেটের নিত্য নতুন খবর পেতে আপনারা আমার ফেসবুক পেজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।